মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন চমক আসতে যাচ্ছে। আব্রাহাম চুক্তির আওতায় আরও কয়েকটি মুসলিম দেশ শীঘ্রই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে যাচ্ছে, এমনটাই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ। 25 জুন সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা বড় কিছু ঘোষণার অপেক্ষায় আছি। 2020 সালে ডোনাল্ড ট্রাম্পের প্রথম প্রেসিডেন্ট মেয়াদে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আব্রাহাম চুক্তি স্বাক্ষরিত হয়। এতে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো ও সুদান ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। এবার ট্রাম্পের বর্তমান মেয়াদেও সেই চুক্তিকে আরও বিস্তৃত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। স্টিভ উইটকফ জানান, আমরা এমন কিছু দেশের সঙ্গে কাজ করছি যাদের কেউ কল্পনাও করেনি যে তারা কখনো ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে, কিন্তু আমরা সেই লক্ষ্যে অগ্রসর হচ্ছি। তিনি আরও বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং স্টেট ডিপার্টমেন্টের সহযোগিতায় এর পরবর্তী ধাপের পরিকল্পনা নেওয়া হচ্ছে। সাক্ষাৎকারে উইটকফ ইরানের বিষয়ে কথা বলেন। তিনি জানান, যুক্তরাষ্ট্রের জন্য ইরানের পারমাণবিক অস্ত্রায়ন একটি রেড লাইন, তবে তিনি আশাবাদী যে একটি সর্বাত্মক শান্তি চুক্তির মাধ্যমে তেহরানের সঙ্গে উত্তেজনা হ্রাস করা সম্ভব। তার ভাষায়, আমরা চাই মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হোক এবং শান্তির বার্তা আরও ছড়িয়ে পড়ুক। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে আব্রাহাম চুক্তির সম্প্রসারণ কেবল মার্কিন কূটনৈতিক অর্জন নয়, বরং এটি ইসরায়েলের আঞ্চলিক বৈধতা বৃদ্ধি এবং ইরান বিরোধী একটি জোট গঠনের কৌশল হিসেবে ব্যবহৃত হচ্ছে। যদিও এখনও নতুন দেশগুলোর নাম প্রকাশ করা হয়নি, তবে সম্ভাব্য প্রার্থী দেশগুলো নিয়ে জল্পনা তুঙ্গে। বিশেষজ্ঞদের ধারণা, যদি সৌদি আরব বা ইন্দোনেশিয়ার মতো বৃহৎ মুসলিম দেশ এই উদ্যোগে যুক্ত হয়, তাহলে এটি মধ্যপ্রাচ্যের কৌশলগত ভারসাম্যে এক ঐতিহাসিক মোড় ঘুরিয়ে দিতে পারে। এতে কেবল আঞ্চলিক সম্পর্কই নয়, বিশ্ব রাজনীতির শক্তির পট পরিবর্তনও ঘটবে। উল্লেখ্য, আব্রাহাম অ্যাকর্ডস হল যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও কয়েকটি আরব দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার একটি উদ্যোগ। এর মূল লক্ষ্য হচ্ছে দীর্ঘদিনের শত্রুতা ও বৈরিতা কমিয়ে এনে শান্তিপূর্ণ সহাবস্থান, আঞ্চলিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদার করা।